ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ৭ দপ্তরকে দ্রুত তথ্য জমার নির্দেশ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত বা গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মী ও পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ দ্রুত মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে অর্থ দপ্তর। বুধবার অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা, স্কুল শিক্ষা, পরিবহন এবং পঞ্চায়েত সহ মোট 7টি গুরুত্বপূর্ণ দপ্তরের পদস্থ কর্তারা এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ আগেই মিটিয়ে দিয়েছে রাজ্য। এবার সাহায্যপ্রাপ্ত সংস্থাগুলির কর্মীদের প্রাপ্য মিটিয়ে দিতে সংশ্লিষ্ট পোর্টালগুলোতে দ্রুত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের নির্ভুলতা যাচাই তা একত্র করার প্রক্রিয়া শেষ হলে নির্দিষ্ট সময়কালের বকেয়া অর্থ বরাদ্দ করবে সরকার। রাজ্যের অর্থ দপ্তর স্পষ্ট জানিয়েছে, বকেয়া মেটানোর প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে দপ্তরে প্রদান করা তথ্যের উপর নির্ভরশীল। তাই কোনো রকম দেরি না করে দ্রুত ডেটা জমার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এই পদক্ষেপে কয়েক হাজার গ্র্যান্ট ইন এইড কর্মী ও পেনশনারের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।